আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো গরুর কলিজা দিয়ে সিঙ্গাড়া বানানোর রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটি বোলে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, 4 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। এ পর্যায়ে কিছু ময়দা হাতে নিয়ে চাপ দিলে দলা পেকে যাবে, কিন্তু ভাঙবে না। এখন এর মধ্যে দিয়ে দেব নরমাল পানি। পানিটা একবারেই দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। এমনভাবে ডোটা মেখে নিতে হবে যাতে বেশি শক্তও না হয় আবার নরমও না হয়। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এবার এর উপরে তেল দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা একটু ময়দা দিয়ে বন্ধ করে দেব। সিঙ্গারার ভিতরে যে কলিজার পুরটা দেব সেটা এবার রেডি করে নেব। এখানে আমি 300 গ্রাম কলিজা নিয়েছি। এটা গরম পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বড় সাইজের একটা আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাও ধুয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে চুলাটা অন করে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। 3-4 কোয়া রসুন ছোট টুকরো করে কেটে দিয়েছি। হাফ চামচের একটু কম জিরা দিয়ে দিয়েছি। একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এটাকে হালকা একটু নেড়ে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হাফ কাপ। পেঁয়াজগুলোকে নাড়তে হবে একটু নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এবার আলুগুলো দিয়ে দেব। আলু আর পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনের পেস্ট 1 চামচের একটু বেশি দিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নেব। জিরা গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচের একটু কম, কাশ্মীরি মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদ হাফ চামচ। অল্প একটু পানি দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষাতে হবে। এবার কেটে রাখা কলিজার টুকরোগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নেব। 1.5 কাপ হালকা কুসুম গরম পানি এর ভিতরে অল্প অল্প করে দিয়ে দেব। পানিটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 মিনিটের মতো। বলক হলে ঢাকনাটা খুলে দিয়ে দেব স্বাদমতো লবণ। হালকা একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার হিটটা মিডিয়ামেই রেখেছি। ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি হাফ চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া। নেড়ে মশলাটাকে মিশিয়ে দেব। ঝোলটা শুকিয়ে গিয়েছে, আলুগুলো সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে একটা সবুজ কাঁচামরিচ আর একটা লাল কাঁচামরিচ কুচি করে কেটে দিয়ে দিয়েছি। এগুলো ভাজা ভাজা করে একটা প্লেটে ঢেলে নেব। আগে থেকে মেখে রাখা ডোটা ভালো করে একটু মথে নিয়ে এটাকে ছোট ছোট লেচি করে কেটে নেব। লেচিগুলোকে হাতের সাহায্যে ছোট ছোট বলের মতো করে নেব। একইভাবে সব লেচিগুলো দিয়েই গোল গোল বল করে নেব।
বলগুলো যাতে ড্রাই না হয়ে যায় সেজন্য উপর থেকে তেল ব্রাশ করে দেব। একটা করে বল নিয়ে অল্প একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে বেলতে হবে। তারপর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে। একটা রুটি থেকে দুটো সিঙ্গারা বানানো যায়। এভাবে একটা পিস হাতের তালুর উপরে নিয়ে মাঝ বরাবর থেকে বৃদ্ধা আঙুল পর্যন্ত পানি লাগিয়ে দিতে হবে। দিয়ে পানের খিলির মতো বানিয়ে সিঙ্গারার পুরটা ভিতরে দিয়ে সামনে পাশে পানি লাগিয়ে অপর পাশে আটকে দেব। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে করতে হবে। একইভাবে সব সিঙ্গারাগুলো আমি বানিয়ে নিয়েছি। তেলটা অল্প গরম হলেই এর মধ্যে একটা একটা করে সিঙ্গারা দিয়ে দেব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। এবার এগুলোকে উল্টে দেব। এভাবেই উল্টে পাল্টে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসলেই তুলে নেব। একইভাবে আমি বাকি সিঙ্গারাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল মজাদার কলিজার সিঙ্গারা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।